বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা একটি ফ্লোর প্ল্যানের যে এলিভেশন রয়েছে সেই এলিভেশন ড্র করবেন। গত টিউটোরিয়াল ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি ফ্লোর প্ল্যানের যে সেকশনাল এলিভেশন রয়েছে সেই সেকশনাল এলিভেশন কিভাবে ড্র করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছিলাম। তো সেই একই ফ্লোর প্ল্যানের যে এলিভেশন রয়েছে অর্থাৎ সেকশনাল এলিভেশন ছাড়াও যে একটি এলিভেশন থাকে সেই এলিভেশন কিভাবে ড্র করতে হয় সেটি এই ভিডিওতে আজকে দেখাবো। তো এই এলিভেশন ড্র করার জন্য প্রথমে আমাদেরকে একটি সাইড নির্বাচন করে নিতে হবে, অর্থাৎ যে পাশের আমরা এই এলিভেশন ড্র করব। অর্থাৎ আমি যদি এই ফ্লোর প্ল্যানটির এখানে অর্থাৎ সামনের দিকে দাঁড়িয়ে থাকি, তো আমি এই সামনে থেকে এই ফ্লোর প্ল্যানটির এখানে যে দুটি উইন্ডো রয়েছে, তারপরে এই টয়লেটের একটি ভেন্টিলেটর রয়েছে এবং এই বেডরুমের দুটি উইন্ডো এবং এখানে যে স্টেয়ার কেস রয়েছে সেটি আমি এখান থেকে দেখতে পাবো। তো এই ফ্লোর প্ল্যানের এখান থেকে দাঁড়িয়ে যে এলিভেশনটি আমি দেখব সেটি আমি এর ঠিক এখানে ড্র করব। অনুরূপভাবে যদি আমি এই ফ্লোর প্ল্যানের এখানে দাঁড়িয়ে থাকি, এখান থেকে আমি এই ফ্লোর প্ল্যানের যে অংশ দেখব, অর্থাৎ এখানে যে একটি উইন্ডো রয়েছে এবং এই বেডরুমের একটি উইন্ডো রয়েছে, এগুলো আমি সামনে থেকে এখান থেকে দেখতে পাবো। তো এখানকার এলিভেশন আমাদেরকে মূলত এখানে ড্র করতে হবে। তো আজকে যেহেতু আমরা এই ফ্রন্ট এলিভেশন করব, অর্থাৎ সামনে থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে সেটি আমরা কিরূপ দেখতে পাবো। তো এলিভেশন ড্র করার জন্য এখানে আমি লেয়ার হিসেবে হোয়াইট কালার অর্থাৎ 0 নিয়ে নিচ্ছি এবং এলিভেশন ড্র করার জন্য আমি এখানে এক্সেল লাইন নেব। এই এক্সেল লাইন আপনারা যে এখানে সাইন এন্ড সিম্বল রয়েছে সেখান থেকে আপনারা এই এক্সেল লাইন পেয়ে যাবেন, অর্থাৎ এখানে যে কনস্ট্রাকশন লাইন রয়েছে সেটি। আবার আপনারা যদি জাস্ট কমেন্ট বক্সে এক্সএল লিখে এন্টার প্রেস করেন তো আপনাদের এই এক্সেলটি এখানে চলে আসবে এবং এখানে লেখা রয়েছে হর এন্ড ভার, অর্থাৎ হরিজন্টালি একটি এক্সেল লাইন হয় এবং ভার্টিক্যালি একটি এক্সেল লাইন হয়। যদি আপনারা এই এক্সেল লাইন হরাইজন্টালি নিতে চান সেক্ষেত্রে এই এখানে হর সিলেক্ট করবেন এবং যদি আপনারা ভার্টিক্যাল নিতে চান সেক্ষেত্রে এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করবেন। যেহেতু আমি আজকের ফ্রন্ট এলিভেশন করব এবং এই ক্ষেত্রে আমার ভার্টিক্যাল এক্সেল লাইন দরকার, তার জন্য এখান থেকে আমি ভার্টিক্যাল সিলেক্ট করে নিচ্ছি। তো ভার্টিক্যাল সিলেক্ট করার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন যে যে এক্সেল লাইন রয়েছে সেটি আমার মাউসের পয়েন্টারে চলে এসেছে এবং এটি দিয়ে এখন আমি বিভিন্ন পয়েন্টে এক্সেল লাইন নেব। তো কি কি পয়েন্টে আমরা এই এক্সেল লাইন নিব সেটি হচ্ছে এখানে দাঁড়িয়ে যে অবজেক্ট আমরা দেখতে পাবো সেই অবজেক্টের একদম ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট। যেমন এখান থেকে দাঁড়িয়ে আমি আমার এই ফ্লোর প্ল্যানের মেইন যে অংশটুকু, অর্থাৎ এই ফ্লোর প্ল্যানে একদম এন্ড পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট এতটুকু আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাবো এবং এখানে যে স্টেয়ারকেসটি রয়েছে সেই স্টেয়ারকেসটিও আমি সেখানে দাঁড়িয়ে দেখতে পাবো। তো আমার স্টেয়ারকেসের পরিমাপ মূলত এতখানি। তো আমি এখানে একটি কনস্ট্রাকশন লাইন নিয়ে নিয়েছি মাউসের লেফট বাটন ক্লিক করে এবং এখানে দাঁড়িয়ে এখানে যে উইন্ডোগুলি রয়েছে সেগুলো আমি দেখতে পাবো। তাই এখান থেকে আমি উইন্ডোগুলি মাউসের লেফট বাটন ক্লিক করে এর ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে টয়লেটটি রয়েছে সেই টয়লেটের ভেন্টিলেটর আমি দেখতে পাবো। তাই এই ভেন্টিলেটরের ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট আমি মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। অনুরূপভাবে এখানে যে দুটি উইন্ডো রয়েছে সেই দুটি উইন্ডো আমি এখানে যদি এলিভেশন করি তো সামনে আমি দেখতে পাবো। তার জন্য এই দুটি উইন্ডো ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট আমি নিয়ে নিয়েছি। যদি এখানে কোনো ডোর থাকতো অথবা বারান্দা থাকতো সেগুলো আমরা এখানে দাঁড়িয়ে যদি এলিভেশন করতাম তাহলে দেখতে পেতাম। তাহলে আমরা সেই ডোর এবং বারান্দারও ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট এই এক্সেল লাইন দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিতাম। এখন জাস্ট ইএসসি বাটন প্রেস করে আমি কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি এবং যেখানে আমি আমার এলিভেশনটি করব, অর্থাৎ ঠিক এখানে আমি এলিভেশন করব, সেখানে আমি একটি জাস্ট লাইন কমান্ড নিয়ে অর্থমোডটি অন করে এখানে জাস্ট একটি স্ট্রেট লাইন নিব এবং যেহেতু আমাদের যে
ফ্লোর অর্থাৎ হাইট রয়েছে, ফ্লোরের যে হাইট রয়েছে সেটি 10 ফিট, যার জন্য এই লাইনটিকে এখন আমি 10 ফিটের জন্য অফসেট করব। তো আমি এখানে বক্সের 10 ফিট লিখে এন্টার প্রেস করে এই যে আমি লাইনটি এখন নিয়েছি এটিকে জাস্ট 10 ফিট অফসেট করে দেব। এখন আমি ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দেব। এখন জাস্ট TR লিখে ডাবল এন্টার প্রেস করে এর নিচের যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো আমি ট্রিম করে দেব এবং উপরের গুলিও আমি ট্রিম করে দেব এবং সাইডে যেগুলি রয়েছে সেগুলো ট্রিম করে দেব। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এলিভেশনে যে ফার্স্ট ফ্লোরে যে ফ্রেমওয়ার্কটি রয়েছে সেটি অলরেডি ড্র হয়ে গিয়েছে এবং অবশিষ্ট যে এক্সেল লাইনগুলি রয়েছে যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি এখান থেকে ইরেজ করে দেব। এখন আমাদেরকে দেখতে হবে আমরা প্রথমেই কোন অংশটিকে নিয়ে কাজ করব। তো যেহেতু এখানে আমাদের কোনো ডোর নেই সেহেতু শুধু আমাদেরকে উইন্ডো নিয়ে কাজ করতে হবে। তাই প্রথমে এই যে 4টি উইন্ডো রয়েছে সেই 4টি উইন্ডো এখানে ড্র করব, যার জন্য আমাদেরকে আগে উইন্ডো হাইট সিলেক্ট করতে হবে। যার জন্য নিচের লাইনটিকে জাস্ট আমি অফসেট করব, যেমন একদম বেস পয়েন্ট থেকে আমাদের উইন্ডো অর্থাৎ জানালার যে হাইট থাকে সেটি হচ্ছে 2 ফিট 6 ইঞ্চ। তো আপনারা আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এটি যত হাইটে দরকার তত হাইটে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই উইন্ডোর যে অ্যাকচুয়াল হাইট থাকে সেটি হচ্ছে 4 ফিট, সেটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং ESC বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে নিচ্ছি। এখন আমি একটি কমান্ড নেব, সেটি হচ্ছে বাউন্ডারি লাইন, যার জন্য আমি BU টাইপ করে এন্টার প্রেস করলে এখানে যে পিক পয়েন্ট রয়েছে সেই পিক পয়েন্টে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এখানে লেখা উঠেছে যে পিক ইন্টারনাল পয়েন্ট, অর্থাৎ যে অংশে আমি আমার বাউন্ডারি লাইন নিব। এক্ষেত্রে আমি এখানে দেখব যে আমাদের কোন দিক বরাবর এই উইন্ডোটি অর্থাৎ এই উইন্ডোটি রয়েছে। তো আমি যদি মাউসের লেফট বাটন অর্থাৎ মাউসের পয়েন্টারটি জাস্ট এখান থেকে জিনিসটাকে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই পয়েন্টে আমাদের উইন্ডোটি বসবে। তো এখান থেকে আমি জাস্ট মাউসের লেফট বাটনটি ক্লিক করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ব্রাইট হয়ে একটু জ্বলে উঠেছে, অর্থাৎ এই পিক পয়েন্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে এই উইন্ডোটি পরবর্তী যে উইন্ডোটি রয়েছে সেটি আমাদের ঠিক এই পয়েন্টে থাকবে। এভাবে আমাদের এই উইন্ডোটি এই পয়েন্টে এবং পরবর্তী এই উইন্ডোটি এই পয়েন্টে থাকবে। পরবর্তী উইন্ডোটি আমাদের এই পয়েন্টে থাকবে। তো আমাদের এই পয়েন্ট নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট ESC বাটন প্রেস করে দেব এবং আমরা যদি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে মেইন উইন্ডো রয়েছে সেগুলো এখানে সিলেক্ট হচ্ছে। তো আমরা আমাদের লেয়ার থেকে জাস্ট একটি কালার চুজ করে নেব যেটি আমরা আমাদের উইন্ডোটাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য। তো এখানে যদি আমরা এগুলো যদি সিলেক্ট করে দিই, অর্থাৎ যে উইন্ডো আমরা সিলেক্ট করেছিলাম, তো আপনারা আগে থেকে এই লেয়ারগুলি সিলেক্ট করে নেবেন যাতে আপনাদের উইন্ডো এখানে বুঝতে সুবিধা হয়। তো আমি এখানে আবার জাস্ট আমি একটি অফসেট নিব। অফসেট নিয়ে এখানে 1 ইঞ্চ আমি ডাইমেনশন নিয়ে জাস্ট আমাদের যে বাউন্ডারি লাইন আমরা নিয়েছি উইন্ডো সেটি আমরা জাস্ট এখানে অফসেট করে দেব যাতে এটি ক্লিয়ার বোঝা যায়। তো আপনারা আগে থেকে যদি এই লেয়ারটি সিলেক্ট করে নিয়ে নিতেন যে এই কালারের অবজেক্টটি, সেটি তাহলে আগে থেকে এরকম দেখাতো। তো এখন আমরা আমাদের এই উইন্ডোটিকে আরো কাস্টমাইজ করতে নিতে পারবো, যেমন এখানে আমরা একটি লাইন কমান্ড নিয়ে এখানকার যে মিড পয়েন্ট রয়েছে সেই মিড পয়েন্ট থেকে নিচের বরাবর মিড পয়েন্ট পর্যন্ত একটি লাইন নিব। অনুরূপভাবে প্রতিটি উইন্ডোতে আমি কাস্টমাইজ করার জন্য ঠিক একই কাজ এখানে করে দিব। তো আমি এখানে প্রতিটি উইন্ডোতেই মিড পয়েন্ট থেকে একটি করে লাইন আমি নিচের দিকে টেনে দিচ্ছি যাতে আমাদের উইন্ডোটি আরো স্পষ্টভাবে ভালোভাবে বোঝা যায়। তো মোটামুটি এই কাজ শেষে আমি আমার পুনরায় একটি 1 ইঞ্চ ডাইমেনশনের একটি অফসেট নিচ্ছি এবং এই ঢোকার যে লাইনটি রয়েছে সেটিকে আমি দুদিকেই অফসেট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই জিনিসটিকে অর্থাৎ উইন্ডোকে এভাবে
রিড্র করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য একটা ডেমো হিসাবে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এলিভেশনের যে উইন্ডোটি সেটি ড্র করা হয়ে গিয়েছে, মোটামুটি একটি ফ্রেম এখানে দেখাচ্ছে। এখন জাস্ট এটিকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে হ্যাচ করে দিতে পারেন। যেমন যদি আমি এখানে হ্যাচ টাইপ করে এখানে আপনারা প্যাটার্ন যে রয়েছে সেখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের যে গ্রেডিয়েন্ট যেভাবে নেবেন, যেমন এখানে ব্লু এবং ইয়েলো সিলেক্ট করা আছে। তো আমি যদি এই ব্লু এবং ইয়েলোই আমাদের যে উইন্ডো রয়েছে সেখানে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোর কালার কিছুটা এরকম হবে, অর্থাৎ গ্লাস যে রয়েছে সেই কালারের হবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এটি আরো বিভিন্নভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি আপাতত এই কালার এখানে রাখছি আমাদের উইন্ডোটিকে ভালোভাবে হাইলাইট করে বোঝানোর জন্য। এবং আমাদের যে এই বাউন্ডারি লাইন রয়েছে সেটিকে আপনারা এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন হ্যাচ করে। যেমন আমি যদি এখানে হ্যাচ টাইপ করে এবং এখান থেকে যদি সলিড সিলেক্ট করি এবং কালার হিসেবে এখান থেকে যদি এই গ্রে কালার সিলেক্ট করে জাস্ট এর যে অন্যান্য অবস্ট্যাকল গুলি রয়েছে সেখানে জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। তো মোটামুটি এইভাবে আপনারা আপনাদের উইন্ডো কাস্টমাইজ করে নিতে পারেন। তো মোটামুটি আমাদের এলিভেশনের যে উইন্ডো রয়েছে সেগুলো কাজ আমাদের মোটামুটি শেষ। এখন জাস্ট আমরা এখান থেকে যে এক্সট্রা লাইন দুটি আমরা নিয়েছিলাম সেটি জাস্ট আমরা এখান থেকে ইরেজ করে দেব। তো মোটামুটি এলিভেশনের যে উইন্ডো রয়েছে সেগুলো আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এখন জাস্ট এখানে যে টয়লেটের যে ভেন্টিলেটরটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব। তো আমরা কত হাইটে এই ভেন্টিলেটরটি দেব সেটি আমাদের উপর ডিপেন্ড করবে। যেমন আমরা যদি এখানে একটি 7 ফিটের অফসেট নিই এবং 7 ফিটের অফসেট নেওয়ার পর তারপরে আবার 1 ফিটের একটি অফসেট নেই, অর্থাৎ এই ডিস্টেন্সে যদি আমরা আমাদের যে টয়লেট রয়েছে সেটি ভেন্টিলেটর রাখি, অথবা আপনারা চাইলে 7 ফিটের নিচেও এটিকে রাখতে পারেন। যেমন আমি আবার এখানে 1 ফিটের একটি অফসেট নিয়ে এটিকে নিচে দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমরা আবার এখানে জাস্ট বিও লিখে বাউন্ডারি লাইন সিলেক্ট করে এখানে পিক পয়েন্ট সিলেক্ট করে যে বরাবর আমাদের এই ভেন্টিলেটরটি রয়েছে সেখানে জাস্ট এখানে ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভেন্টিলেটর এখানে বসে গিয়েছে। অনুরূপভাবে আমরা আবার এটিকে জাস্ট 1 ইঞ্চের জন্য অফসেট করে দেব। আপনারা এটাকে বারবার এটিকে অফসেট করে এভাবেও কাস্টমাইজ করতে পারেন। তো যাই হোক, অনুরূপভাবে আমরা আবার যে এক্সট্রা দুটি লাইন নিয়েছিলাম সেগুলি ইরেজ করে দেব। তো আমাদের যে ভেন্টিলেটর রয়েছে সেটি এখানে মোটামুটি বসানো হয়ে গিয়েছে এবং এই যে এক্সট্রা লাইনগুলি রয়েছে সেগুলো এখন আমরা এখানে রিমুভ করে দিতে পারি, যেহেতু আমাদের ভেন্টিলেটর এবং উইন্ডো এর কাজগুলি এখানে দেখানো হয়ে গিয়েছে। তাই আমি এগুলো এখন রিমুভ করে দিচ্ছি। আপনারা খেয়াল করলে এখন দেখতে পাবেন যে আমাদের যে স্টেয়ারকেস রয়েছে সেটির জায়গা মূলত এতখানি এবং এই স্টেয়ারকেসের যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটিও আপনারা এখানে চাইলে দেখিয়ে দিতে পারেন। আমাদের ওয়ালের থিকনেস যেহেতু 10 ইঞ্চ, তাই এই লাইনটিকে আমি 10 ইঞ্চ এখানে অফসেট করে দিচ্ছি এবং এসি বাটন প্রেস করে কমান্ড ক্যান্সেল করে দিচ্ছি। এবং লক্ষ্য করে দেখবেন যে আমাদের স্টেয়ারকেসেও একটি গ্লাস রয়েছে। এই গ্লাসটিকে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি যদি এই লাইনটিকে আবার অফসেট করি, তাহলে আমি যদি এটিকে 4 ফিট অফসেট করি, দেন এটিকে যদি এখান থেকে কাস্টমাইজ করে নিতে চাই, এই যে মিড পয়েন্ট রয়েছে সেই মিড পয়েন্ট থেকে এবং আমি এখানে কিছু লাইন ড্র করে এটিকে কাস্টমাইজ করে নিচ্ছি।
এবং এখন এই লাইনগুলিকে আমি অফসেট করবো, যার জন্য আমাদের কিটা প্রেস করে 1 ইঞ্চের এখানে কিছু অফসেট করে নিলাম। এখন আবার আমাদের যে লাইনটি আমরা নিয়েছিলাম সেটি যেহেতু আমাদের দরকার নেই, সেটি আমরা এখানে ইরেজ করে দেব এবং পুনরায় একটি লাইন নিয়ে জাস্ট এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে লাগিয়ে দেব। তো আপনারা আপনাদের স্টিয়ারের যে ফ্রেম রয়েছে সেটি আপনারা কিভাবে দিবেন, সেখানে গ্লাস রাখবেন নাকি এই গ্রিল রাখবেন, সেটি আপনাদের উপর ডিপেন্ড করে, সেটি আপনারা এইভাবে দেখিয়ে দিতে পারবেন। অনুরূপভাবে আবার আমি এখানে হ্যাচ দিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট রয়েছে সেই গ্রেডিয়েন্ট দিয়ে এখানে গ্লাস বসিয়ে দিতে পারবো। তো আপনারা যদি চান যে আপনারা এখানে অন্যভাবে গ্লাস দিবেন, সেটিও আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপাতত এখানে এই টাইপের একটি গ্লাস দিয়ে রাখছি এবং আপনারা চাইলে এই নিচের অংশটুকু ব্রিক মেশিনারি হিসেবে ইউজ করে দেখিয়ে দিতে পারবেন। যেমন এখানে হ্যাচের অনেকগুলি অপশন রয়েছে, সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো এই হ্যাচ এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এখানে আপাতত এই ব্রিক মেশিনারি এখানে রাখছি এবং সাইডে যে 10 ইঞ্চ ওয়াল রয়েছে সেখানে আমি অন্য একটি হ্যাচ চাইলে ইউজ করতে পারবো। তো আমি এখানে অন্য একটি হ্যাচ ইউজ করে দিচ্ছি। তো মোটামুটি আমাদের স্টিয়ার কেসটি সামনে থেকে দেখতে এরকম দেখতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে অন্যভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন এখানে একটি সার্কেল ড্র করে সেখানে রাউন্ড শেপ করে গ্যাপ রাখতে পারবেন, বা যেভাবে আপনারা আপনাদের স্টেয়ার কেসটি সামনে থেকে দেখতে চান সেভাবে আপনারা করে দিতে পারবেন। তো মোটামুটি এলিভেশনের যে বেসিক আলোচনা সেটি মূলত এরকমই। তো আপনারা এই সামনে যদি কোনো ডোর থাকতো, যেমন আমরা যদি এই ফ্লোর প্ল্যানটিকে এই সামনে থেকে দেখতাম, সেক্ষেত্রে আমাদের যে এই যে ডোরটি রয়েছে সেই ডোরের আমরা একটি এক্সেল নিতাম। যেমন আমরা এক্সেল নিয়ে এই ক্ষেত্রে আমরা হরাইজন্টালি সিলেক্ট করতাম, তাহলে আমাদের লাইনটি এরকম হরাইজন্টালি হতো এবং আমরা সেক্ষেত্রে এই ডোরটি দুটি ইন পয়েন্ট এবং ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে নিতাম এবং অনুরূপভাবে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে সেটা এলিভেশন এই সাইডে অথবা লেফট সাইডে অথবা রাইট সাইডে আমরা করতে পারতাম। তো যেহেতু আমাদের আগের এলিভেশন অর্থাৎ ফ্রন্ট এলিভেশনে এই ডোর যেহেতু এখানে সামনে থেকে দেখা যাবে না, সেখানে শুধু এখানকার উইন্ডো, ভেন্টিলেটর, দুটি উইন্ডো এবং স্টিয়ার কেসের এই অংশটি দেখা যাবে, তাই আমরা মোটামুটি এই অংশটি ড্র করেছি। এবং আপনারা এখন আপনাদের এই ফ্লোর প্ল্যানে যে লিন্টেল রয়েছে সেই লিন্টেল চাইলে এখানে দেখিয়ে দিতে পারবেন। যেমন আমাদের লিন্টেল হাইট সাধারণত 7 ফিট হয়, তাই আমি এখানে 7 ফিটের একটি লাইন নিব এবং এখান থেকে 1 ফিটের একটি লাইন নিব এবং এই লাইনটিকে আমি এখান থেকে 3 ইঞ্চ নিব এবং এখান থেকে 4 ইঞ্চ নিয়ে জাস্ট এটিকে অর্থমত এটিকে জাস্ট এখানে মিলিয়ে দেব। এটি মূলত আমাদের যে লিন্টেল রয়েছে সেই লিন্টেল হাইট। তো আমাদের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবের থিকনেস সাধারণত 6 ইঞ্চ হয়, তাই আমরা এখানে স্ল্যাবটি এখানে ড্র করে দেব, কারণ সামনে থেকে আমরা স্ল্যাবটিকে দেখতে পাবো। স্ল্যাবের জন্য আমি আপাতত এখানে 4 ইঞ্চ নিচ্ছি এবং উপরের দিকে আমি 6 ইঞ্চ নেব, লাইনটি যাতে স্ট্রেট হয়, যার জন্য আমি অর্থবোর্ডটি অন করে নিলাম এবং উপরের দিকে জাস্ট 6 ইঞ্চ নিয়ে এখানে জাস্ট আমি মিলিয়ে দেব। এখানে ড্র্যাগ করে এই পয়েন্ট আমি নিয়ে এখান থেকে 4 ইঞ্চ এবং নিচের দিকে 6 ইঞ্চ এটিকে মিলিয়ে দেব। আপনারা চাইলে এখন এই যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবটিকেও হ্যাচ করে দিতে পারেন। আমি যদি এখানে এখন হ্যাচ করি, সেক্ষেত্রে আমি যদি এখান থেকে এই হ্যাচ সিলেক্ট করি এবং এটি জাস্ট একটু হ্যাচ করে দেই, আমরা চাইলে আপনাদের ইচ্ছা মতো এখানে হ্যাচ করে দিতে পারবেন। তো মোটামুটি আমার যে মেইন এলিভেশন সেই এলিভেশন এখানে হয়ে গিয়েছে এবং চাইলে এর ভিতরকার যে ওয়ালের কালার রয়েছে সেটি আপনারা হ্যাচ করে দিতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি যে সলিড হ্যাচ রয়েছে এবং
এখান থেকে যে কালারের হ্যাচ আপনারা দিতে চান সেই হ্যাচ আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন, সেটি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আমি অফ হোয়াইট কালারটি এখানে রেখে দিয়েছি। তো মোটামুটি এলিভেশন ড্র করার এই ছিল বেসিক আলোচনা। আপনারা চাইলে এখন এই এলিভেশনটিকে কপিও করতে পারেন, অর্থাৎ যদি আপনাদের 3 তলা অথবা 4 তলা অবধি এটিকে এলিভেশন করতে হয়, সেক্ষেত্রে জাস্ট সিম্পল এটিকে কপি করবেন, অর্থাৎ আগে সিলেক্ট করবেন, জাস্ট এখানে যে কপি রয়েছে সেই কপি ক্লিক করে এখান থেকে একটি বেস পয়েন্ট জাস্ট এখানে সিলেক্ট করবেন এবং এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এই পয়েন্টে কপি করে নিতে পারবেন। এভাবে আপনাদের যত ফ্লোর খুশি, যত স্টোরি আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারবেন আপনাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী। তো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এতটুকুই আমি এখানে রাখছি। এখন জাস্ট ইএসসি বাটন যে রয়েছে সেটি ক্লিক করে দিলে এটি চলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফ্লোর প্ল্যান রয়েছে সেই ফ্লোর প্ল্যানে মোটামুটি একটি ফ্রন্ট এলিভেশন, অর্থাৎ এইখান থেকে এই ফ্লোর প্ল্যানটিকে দেখলে, অর্থাৎ এখানে যদি একটি বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয় সেক্ষেত্রে সেই বিল্ডিংটি এখান থেকে দেখলে কেমন দেখাবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ড্র করেছি এবং এটি আমি 4টি স্টোরি অবধি ড্র করেছি। তো আপনাদেরকে আমি দেখিয়েছি আমি ফার্স্টে এই একটি স্টোরি কিভাবে এই এলিভেশন ড্র করলাম এবং সেই একটি স্টোরি থেকে কপি করে করে আমি 4টি স্টোরি বানিয়েছি। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আমরা সামনের দিকে অটোক্যাডের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।